বিজেপি পঞ্চায়েত প্রধানের মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসা। উত্তর বাগদার রাজনীতি। আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে শোনা গেল ভিন্ন সুর। বিজেপি প্রধানের কৃতজ্ঞতায় চমক রাজনৈতিক মহলে। বাগদা ব্লকের কোনিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতু বিশ্বাস সরকার শুক্রবার এক শিবিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের প্রশংসা করলেন। প্রকল্পটা যে সরকার থেকে দিয়েছে সেই প্রকল্পে প্রচুর মানুষের আগমন এবং সেখানে বিভিন্ন ধরনের স্কিম উঠে এসছে। পাড়ায় যে ধরনের মানুষের যে কাজের প্রয়োজন সেই কাজ অনুযায়ী তাদের দাবি এখানে উঠেছে এবং সেই স্কিমগুলো তোলা হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু আপনি কোনিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রশাসক, এক কথায় আপনি প্রধান, সেখানে দাঁড়িয়ে বিগত দিনে কি কোনো সরকার এরকম পাড়ায় পাড়ায় 10 লক্ষ টাকা উন্নয়নের ক্ষেত্রে বা দুয়ারে সরকার সমাধান এনেছে? না, এই প্রকল্পটা আমি আসলে এখন দেখিনি। এই প্রকল্পটা মানুষ খুবই খুশি। ঘাটপাতিলা প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই শিবির থেকে তিনি দাবি করলেন, এই প্রকল্পে সাধারণ মানুষের যথেষ্ট সাড়া মিলছে এবং এই জন্য একজন প্রধান হিসেবে তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন। তবে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের বাগদা পশ্চিম ব্লকের সভাপতি নিউটন বালা বললেন, সত্যি কথা বলার জন্য হয়তো বিজেপির ভৎসনার শিকার হবেন প্রধান, কিন্তু তিনি সৎভাবে মানুষের কথা বলেছেন, এই জন্য ধন্যবাদ। তো সেখানে আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমার যে বিজেপি প্রধান ছিল, যে একটা সহজ সরল সত্যি কথা অকপটে বলল। এক্ষেত্রে তার দলের থেকে কিছুটা ভৎসনা শুনতে হতে পারে, কিন্তু বাস্তব আর সত্যি কথার একটা সময় তার মূল্য পায়। এই যে সত্যি কথাটা বললো যে আমার পাড়ার আমার সমাধান, আজকে প্রায় 1 কোটি মানুষ এই ক্যাম্পগুলোতে এই পর্যন্ত জয়েন করেছে। 80,000 বুথ, 27,000 ক্যাম্পের মাধ্যমে এই সমাধানটা কাজ হবে। সেখানে আমরা বিভিন্ন সময় দেখেছি যে দল মত নির্বিশেষে মানুষ ছুটে আসছে, ধন্যবাদ জানাচ্ছে মুখ্যমন্ত্রী। অন্যদিকে বিজেপি নেতা দেবদাস মন্ডল পাল্টা অভিযোগ করে দাবি করেছেন, তৃণমূলের দুষ্কৃতীরাই জোর করে প্রধানকে দিয়ে প্রশংসা করিয়েছে, সবটাই চক্রান্ত। দেখুন, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে বলেছে সেটা আপনাদের দেখতে হবে। গীতু একজন মহিলা প্রধান, তাকে ওই ভিড়ের মধ্যে তৃণমূলের সবাই সেই ঠেসে ধরার মতো ধরে তার দিয়ে বলিয়ে দিয়েছে। কারণ এই প্রধান মনে প্রাণে বিজেপি, আদর্শগতভাবে বিজেপি। কারণ এই প্রধানও জানে যে আমার পাড়া আমার সমাধান না কি সবাই মানে চোরচুট্টাদের কাজ হচ্ছে, এটা ভালো করে জানে। মানুষ কিন্তু বিরক্ত হয়ে গেছে, কারণ এই সরকার মানুষের কণ্ঠরোধ করে দিয়েছে। এই সরকার পাড়ায় পাড়ায় গিয়ে যে নোংরামিগুলো করছে তার থেকে মানুষ বাঁচতে চায়। এখন সেই প্রধানের এরিয়ায় যদি করে সবাই মিলে ছেঁকে ধরে মাইকটা ধরে ঝট করে বলে, তো সে কি করবে? ভেবাচাকা খেয়ে গেছে। আমার সাথে কথা হয়েছে, প্রধানের ভেবাচাকা খেয়ে গেছে। এইসব কৌশল অবলম্বন করে তৃণমূলের কোনো লাভ হবে না। তার কারণ 26-এ মানুষ মনের ভিতরে ঠিক করে নিয়েছে যে এই তৃণমূলকে বিসর্জন দেবে। এদিকে প্রধান গীতু বিশ্বাস সরকার স্পষ্ট জানিয়েছেন, আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি। প্রকল্পের জন্য তৃণমূল কংগ্রেসকে নয়, আগামী দিনে বিজেপি সরকার ক্ষমতায় এলে আরো নতুন প্রকল্প আসবে। গতকালকে আমাদের পাড়া আমার সমাধান বাগদা 94 অ্যাসেম্বলি কোনিয়ারা গ্রাম পঞ্চায়েতের ঘাটপাতিলা গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূতি প্রকল্প সেই পাড়ায় ছিল। সেখানে দাঁড়িয়ে যেহেতু কোনিয়ারা 2 গ্রাম পঞ্চায়েত সেখানে বিজেপির মহিলা প্রধান মাননীয় মুখ্যমন্ত্রীর এই 10 লক্ষ টাকা প্রকল্প, পাশাপাশি দুয়ারে সরকার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে প্রধান গীতু সরকার। আমি মনে করি আগের প্রধান বা আগের উপপ্রধান যেমন প্রধান তারা সোজা আছে, শেষ বাস্তব কথাটা তুলে ধরতে পেরেছে। বর্তমান বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে, সেই উন্নয়নের জোয়ারে সেখানে দাঁড়িয়ে বিজেপি প্রধান হলো সতর্কতা। ব্যুরো রিপোর্ট, ভুবন রাম সংবাদ।